ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাংশন দিয়ে কথা বলবো। ফাংশনের মধ্যে কি কি জিনিস থাকবে? এখানে চারটা জিনিস দিলাম। কি কি? রিটার্ন টাইপ, দেন আইডেন্টিটি, আর্গুমেন্ট লিস্ট, আর মাঝখানে হচ্ছে প্রসেসিং ইউনিট। এখন এই রিটার্ন টাইপ জিনিসটা কি? রিটার্ন টাইপ হচ্ছে আমাদের ফাংশন, যেটা ফাংশনের এক কথায় বলা যায় ফাংশনের আউটপুটের টাইপটা, আউটপুট টাইপ। আর এই আর্গুমেন্ট লিস্টে কি? আর্গুমেন্ট হচ্ছে আমাদের ইনপুট টাইপ। হ্যাঁ, ইনপুট টাইপ। আর মাঝখানে যে আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। আইডেন্টিটি হচ্ছে আমাদের ফাংশনের নাম। আর প্রসেসিং ইনপুট হচ্ছে এই যে আমরা আর্গুমেন্ট গুলো এখান দিয়ে নিলাম। আর্গুমেন্ট ইজ নাথিং বাট তোমার ইনপুট। এখান দিয়ে আমি যে আর্গুমেন্ট গুলো নিলাম, মানে আমি যে ইনপুট গুলো নিলাম, সেই ইনপুট গুলো প্রসেস করার পরে আমি এই রিটার্ন টাইপের যে আউটপুটটা আমি রিটার্ন করব, এই রিটার্ন টাইপের যে আউটপুটটা আমি রিটার্ন করব, এখানটাতে হচ্ছে সেটা প্রসেস করা হচ্ছে এই প্রসেসিং ইউনিটের ইনপুটের মধ্যে। তো আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করো আইএনটি দিলাম। এখন মনে করো আমি অ্যাড করার জন্য একটা ফাংশন বানাবো। আমি কালারটা পাল্টাই, কালারটা চোখে লাগতেছে। অ্যাড করার জন্য একটা ফাংশন বানাবো, আমি দিলাম অ্যাড। এখন আমি অ্যাড করার জন্য তোমরাই বলো যে বেসিক্যালি আমাদের মিনিমাম কয়টা জিনিস লাগবে, মানে কয়টা ইনপুট লাগবে? দুইটা ইনপুট। আমি দিলাম একটা ইন্টিজার এ, আরেকটা দিলাম ইন্টিজার বি। এখানটাতে এ আর বি এই দুইটা কি? আমাদের ইনপুট। আয় হায়, এ আর বি হচ্ছে আমাদের ইনপুট। মানে আমরা সাম করব, প্লাস করব। মনে করো আমি প্লাস করব 2 + 3। তো আমাদের এখানে কয়টা ইনপুট দেওয়া লাগছে? দুইটা ইনপুট দেওয়া লাগছে। 2 + 3 করে আমি 5 পাইলাম। তো ওইটাই আমি বলে যাচ্ছি যে এই যে অ্যাড করব, এই অ্যাড করার জন্য এই ফাংশনটার জন্য আমাদের কয়টা জিনিস লাগতেছে? মিনিমাম দুইটা জিনিস লাগতেছে। দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল যেটা, আর একটা হচ্ছে সেকেন্ড ভেরিয়েবল যেটা। এই যে 2, এই 2টা আমি এর মধ্যে রাখলাম, এই 3 কে আমরা বির মধ্যে রাখলাম। এখন এই দুইটা জিনিসকে আমরা প্রসেস করে আমি রিটার্ন করব। কি রিটার্ন করব? এই যে দুইটা কিসে আছে? ইন্টিজার ফরম্যাটে আছে। আর আমি এখানে রিটার্ন ডাটা টাইপ দিছি কি? ইন্টিজার। সো আমাদের রিটার্ন করবে কি? অফকোর্স আমাদের একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। সো আমি এখানটাতে আরেকটা লিখলাম, মনে করো ইন্টিজার দিলাম জেড সমান সমান দিলাম এ প্লাস বি। তো আমি রিটার্ন করলাম এখানে জেড এর ভ্যালুটা। তো আমাদের দেখো এখানে আমি যে বললাম যে দুইটা জিনিস কি নিচ্ছি? ইন্টিজার ফরম্যাটে নিচ্ছি। ইন্টিজার ফরম্যাটে নিয়ে ওই দুটোকে আমরা সাম করে যেটার মধ্যে স্টোর করছি, যেটা ভেরিয়েবল কি করছি জেড নামে, সেটার মধ্যে স্টোর করে আমি সেটার ভ্যালুটাকে আউটপুটে রিটার্ন করছি। সো এই যে ইন্টিজার আমরা নিলাম, এই ইন্টিজার জিনিসটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। আমি এখানে রিটার্ন করছি কি? জেড কি রিটার্ন করছি। সো আমাদের জেডটা কি? একটা ইন্টিজার ফরম্যাট। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে যে ইনপুটটা দিলাম, এই ইনপুটটা আর আমাদের যে আউটপুটের যে ডাটা টাইপ, ইনপুট নিছি আমরা কিসে? ইন্টিজার ফরম্যাটে, ইন্টিজার ডাটা টাইপ। আউটপুটে দিচ্ছি কিসে? আমরা ইন্টিজারে। এই দুটো এগুলো কি সবসময় সমান হতে হবে কিনা, সবসময় ইকুয়াল হতে হবে কিনা? এটার উত্তর হচ্ছে না। কারণ আমাদের যে কোনো কিছু ইনপুট আসতে পারে আর আমরা যে কোনো কিছুই আউটপুট করতে পারি। এখানে তোমার ইন্টিজার না হয় মনে করো ফ্লট থাকলো, বা মনে করো অন্য যে কোনো তোমার ডাটা টাইপ থাকলো, ফ্লট, ডাবল। আবার মনে করো কোনো কিছু তুমি কোনো কিছু আউটপুটে প্রিন্ট করবে না, তুমি এখানে যে রিটার্ন করছি যে জেড, তুমি মনে করো জেড রিটার্ন করবে না, তুমি এখানটাতে ডাইরেক্টলি এটার ভ্যালুটা আউটপুট করতে চাও। ইন দ্যাট কেস তুমি এখানে তখন তোমাকে কি করতে হবে? এই যে আমি এখানে যে ইন্টিজার লিখছি, এই ইন্টিজারটা কিন্তু যখন আমার ইন্টিজার থাকবে না, তখন আমি এখানে কি দিব? হচ্ছে ভয়েড লিখবো। কারণ হচ্ছে আমি কোনো কিছু রিটার্ন করব না। এইখানে একটা ব্যাপার আছে যে যখন আমরা কোনো কিছু রিটার্ন করব না, আমাদেরকে ভয়েড লিখতে হবে। আর তখন আমরা রিটার্নের এই যে আমরা যে লেখাটা লিখছি যে রিটার্ন করব, এই জিনিসটা আমাদেরকে তখন দেওয়া যাবে না। ভয়েডটিতে আমাদের ডাটা টাইপ হয়, রিটার্ন ডাটা টাইপ কি বলে, হ্যাঁ ডাটা টাইপ যেটা। তখন যদি আমরা ভয়েড লিখি, তাহলে হচ্ছে আমরা কিন্তু কোনো কিছু রিটার্ন করছি না। আমি মনে করো এখানে দেওয়ার পরে আমি সিম্পলি এখানে প্রিন্ট করে দিলাম
প্রিন্ট করে দিলাম কি প্রিন্ট এফ, প্রিন্ট করব কি জেড প্রিন্ট করে দিলাম। আমি এইখান দিয়ে কোনো কিছু রিটার্ন করলাম না। আমরা এখন এই যেটা তো ফাংশনটা যে বানাইছি এটা তো ফাংশন শুধু ডিক্লেয়ার করছি, ফাংশনটা ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরে আমরা ফাংশনটার কি বলে কাজ শেষ করে দিছি। ফাংশনটা কিন্তু কল করা হয় নাই, কিন্তু আমাদের ফাংশনটাকে কল করা লাগে। এটা তো ছোট্ট একটা ফাংশন, আমাদের যে মেইন ফাংশন যেটা থাকবে ওই মেইনের ভিতর কিন্তু আমাদের এই ফাংশনটাকে কল করা লাগে। মেইনের মধ্যে যে আমাদের এই ফাংশনটাকে আবার কল করা লাগে। আমি অনেক কিছু বাদ দিয়ে এখানে মেইনলি মনে করো ফাংশনটাকে কল দিলাম, অ্যাড লিখে আমি ভিতরে দুটো নাম্বার দিয়ে দিলাম, মনে করো 3 4 কমা দিয়ে 7, এরকম করে আমি ডাইরেক্ট একটা করে দিলাম। এই যে ফাংশনটা বানাইছি এই ফাংশনটাকে আমি কি করলাম মেইনের ভিতর যে ওইটাকে সিম্পলি কল করলাম। তো এই যে ফাংশনটা বানাই ফাংশনটাকে কল করলাম, ফাংশনটা বানানোকে বলা হচ্ছে কি বলে ফাংশন ডিক্লারেশন, আর ফাংশনটাকে কল করাকে বলা হচ্ছে ফাংশন কল। সো ফাংশন জিনিসটা কি দাঁড়াইলো যে যেটা কিনা একটা একটা নাম দেওয়া থাকবে। এখানে দেখো আমি একটা নাম দিয়ে দিছি তাই না, এই যে একটা নাম দিয়েছি অ্যাড, আয় হায় কালার কি হলো, এই যে অ্যাড, এটা কি হলো ফাংশনের আইডেন্টিটি, যেটা কিনা কি করতেছে ইনপুট নিচ্ছে, বা ইনপুট নাও থাকতে পারে, ইনপুট আমরা যে সবসময় ম্যান্ডেটরি সেরকম নাও থাকতে পারে। বড় কথা একটা ফাংশন বানাইলা শুধু প্রিন্ট করতে হবে, প্রিন্ট করবে কি একটা নিউ লাইন প্রিন্ট করবে, সেটার নাম হবে এরকম, তাহলে ভয়েড নিউ লাইন। যে তুমি একটা ফাংশন বানাইলা, ফাংশনের মধ্যে তুমি শুধু লিখলা কি এখানে কোনো কিছু না, শুধু একটা কি করবে প্রিন্ট এফ দিয়ে একটা শুধুমাত্র নিউ লাইন প্রিন্ট করবে। তুমি যখন এই ফাংশনটাকে কল করবে তোমার মেইন যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের মধ্যে, তখন শুধু সে একটা নতুন লাইন নিউ লাইন প্রিন্ট করে দেবে। আমি এই ভিতর মনে করো একটা লাইন দিলাম যে শুধু এই ফাংশনটাকে কল করলাম, নিউ লাইন দিয়ে এই ফাংশনটাকে কল করলাম, তখন কি করবে এই ফাংশনটাকে জাস্ট যাবে যে এখানে নিউ লাইন বলছে যে প্রিন্ট এফ বলছে, শুধু এই কাজটা করে আবার চলে আসবে, তারপর হচ্ছে অ্যাডে যাবে। তো এই যে একেবারে ম্যান্ডেটরি না যে ফাংশনের ভিতরে তোমার কোনো ইনপুট দেওয়া থাকতে হবে, বাট জেনারেল ইকুয়েশন জেনারেলি আমরা বলি যে ফাংশন হচ্ছে একটা আইডেন্টিফায়ার থাকবে, আইডেন্টিটি থাকবে, ফাংশনের একটা নাম দেওয়া থাকবে, সেটার মধ্যে কিছু আর্গুমেন্ট লিস্ট থাকবে, তার মানে তোমার ইনপুট দেওয়া থাকবে। সেই ইনপুট গুলোকে ভিতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি করছি প্রসেস করব। প্রসেস করার পরে যদি আমাদের কোনো কিছু রিটার্ন করতে হয় তাহলে সেই রিটার্ন ডাটা টাইপটা আউটপুটের এখানে ডাটা টাইপটা এখানে দিতে হবে। আর তুমি যদি কোনো কিছু রিটার্ন না করো সিম্পল এখানে ভয়েড দিয়ে দিবে। এটা হলো মেইন ফাংশনের কাজ। ফাংশন খুবই ইম্পর্টেন্ট, কারণ ফাংশন জিনিসটা মানে অনেক আমরা যখন প্রথম প্রথম করতাম আমরা ফাংশন জিনিসটা ভয় পাইতাম, কারণ মানে এই যে বানায় নেওয়া আবার কল করতে হয় এসব মাথার মধ্যে প্রথমে ঢুকতো না, কিন্তু এখন আমি যেটা দেখলাম যে ফাংশন জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। আর এটা তোমাদের প্রথমে বেসিকটা একদম ভাবে ক্লিয়ার করে দিতে হবে যাতে কিনা তোমরা কি এটা নিয়ে আর ভয় না পাও ফাংশনটা নিয়ে। এখন আমি তো অনেক কিছুই বললাম, এখন ফাংশনের ভিতরে আবার কিছু সিস্টেম আছে। আমি একটু এই যে যে বললাম যে ফাংশনে এখানে তোমার অ্যাড মানে মনে করো আমি যে কল এই যে ফাংশনটা বানাইছি, এই যে ফাংশনটা বানাইছি এরপর হচ্ছে ফাংশনটাকে এখানে এসে কল করা লাগছে। কই কল করেছি, যেখানে কল করেছি, আবার এখানে কল করেছি। আমি এটার জন্য একটা সুন্দর এক্সাম্পল লিখে রাখছিলাম, বাট আমি ওইটা এক্সাম্পল না দিয়ে আমি এই এক্সাম্পলটাই দেখাই দিচ্ছি। আচ্ছা যাই হোক আমি ওই এক্সাম্পলটাকে বলি। মনে করো আমাদের যে টেলিভিশন, আয় হায় কি করি, আমাদের টেলিভিশনের মধ্যে আমাদের এখানটাতে অনেক কোড দেওয়া থাকে। টেলিভিশনে কিন্তু যে এমবেডেড সিস্টেম কোডিং, যেটা টেলিভিশনের মধ্যে অনেক কোড দেওয়া থাকে। মনে করো আমি এখানে একটা লিখি অন করার জন্য, টেলিভিশন অনের জন্য আমি কোড দিয়ে রাখছি, ঠিক আছে। এখন আমি ওই কোডটা দিয়ে রেখে দিলাম। আবার মনে করো টেলিভিশন অফ করার জন্য একটা কোড আছে আমার, অফ ও এফ এফ অফ করার জন্য আমার কোড আছে। আবার মনে করো চ্যানেল গুলো আমাদের অনেক চ্যানেল থাকে না, চ্যানেল চেঞ্জ করার জন্য আমাদের কোড দেওয়া থাকে। আর লাস্টলি হচ্ছে ভলিউম। একদম বেসিক আমি একটা টেলিভিশন বানাচ্ছি, টেলিভিশনে আর কিছু করা যাবে না, এই টেলিভিশনটাতে এই চারটা জিনিস শুধু করা যায়। লাস্টেটা দিলাম ভলিউম।
এখন তুমি মনে করো এই টেলিভিশনটা চালাতে চাচ্ছ, এখন তুমি কি, তোমার টেলিভিশন কি নিজে নিজে কখনো অন হবে? তোমার টেলিভিশনটা নিজে নিজে কখনো অন হবে না। তোমার টেলিভিশনকে অন করতে চাইলে তোমার অবভিয়াসলি একটা রিমোট লাগবে। এই যে আমার রিমোট, রিমোটের মধ্যে আমার এই যে অন বাটন আছে, অফ বাটন দিলাম মনে করো, চ্যানেল চ্যানেল ইনক্রিজ করার জন্য, ডিক্রিজ করার জন্য, ভলিউম বাড়ানোর জন্য, ভলিউম কমানোর জন্য। এবার আমি একটু নামগুলো লিখে দিই, নাহলে কিছু বুঝবা না। অন, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে চ্যানেল, চ্যানেল ইনক্রিজ করার জন্য, এটা লেখার সাইজ ছোট করা যায় না, ইনক্রিজ করার জন্য। এটা চ্যানেল হচ্ছে কমান, ডিক্রিজ করার জন্য, মানে সামনে যাওয়া পিছনে যাওয়া। এটা হচ্ছে ভলিউম কমানোর জন্য, এপাশে এটা হচ্ছে ভলিউম বাড়ানোর জন্য। সো এখন দেখো আমাকে কি করতে হবে, এই টেলিভিশনটা অপারেট করতে হলে রিমোট ইউজ করতে হবে, বা টেলিভিশনের সামনে অনেক সময় বাটন দেওয়া, টেলিভিশনের বাটন দেওয়া থাকে, বাটন ক্লিক করলেও হয়। তো আমাদের কি করতে হচ্ছে মেনলি, ওই ওই যে অপশন যেটা, ওইটাকে কি করতে হবে, আমাদেরকে কল করতে হবে। এটাই হচ্ছে ফাংশন কল, যেটা মানে তুমি যদি টেলিভিশনে এই অন বাটনে না প্রেস করো, তোমার টেলিভিশন কিন্তু অন হবে না। আবার অফে না ক্লিক করলে অফ হবে না, কিন্তু তোমাদের কারেন্ট চলে যায় তাহলে অফ হয়ে যাবে। এবার ভলিউম ইনক্রিজ করা, ভলিউম ডিক্রিজ করা, চ্যানেল চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। যে আমাদের এখানে আমি ফাংশন ক্রিয়েট করে রেখেছি, অন করার ফাংশন, অফ করার ফাংশন, চ্যানেল চেঞ্জ করা, ভলিউম চেঞ্জ করা। এখন এই ফাংশনগুলো বানায় রেখে দিলে শুধু হবে না, এই ফাংশনগুলোকে আমাদের কল করতে হবে। যদি আমরা ফাংশন কল করি, অনলি দেন আমাদের ফাংশনটা কাজ করবে, আর তা নাহলে আমাদের ফাংশন কোনো কাজ করবে না। এটাই হচ্ছে ফাংশন বানানো আর ফাংশন কলের কথাটা, মানে যেটা আমি বলতে যাচ্ছি। আর এবার এরকম আরেকটা এক্সাম্পল, যেমন মনে করো তুমি একটা মোবাইল ফোনকে তোমার এক জায়গায় রেখে দিছো, এখন মোবাইল ফোনে তুমি অ্যাক্সেস করতে যাচ্ছ, তুমি ফোনে কাউরে কল দিলা, তো তুমি কল করা লাগতেছে, আমি এইভাবে মনে রাখি যে তুমি কল করতেছো, তার মানে তুমি কল করে ওই মানুষের সাথে অ্যাক্সেস করার জন্য তুমি কি মোবাইলে কল করছো। এটা হচ্ছে ফাংশন কল, যে মোবাইল ফাংশন, এক মোবাইলের এক ফাংশন দিয়ে তুমি আরেক ফোনের ফাংশন কল করছো, যাতে তুমি কথা বলতে পারো অ্যাক্সেস করার জন্য। এটা গেল হচ্ছে প্রোগ্রামের যে ফাংশন ডেফিনেশন আর ফাংশন কল। এবার আমি তখন এটা ফার্স্টে কথা বলছিলাম যে ফাংশন গুলো অনেক টাইপের হতে পারে, এখন আমি সেটার বিষয়ে বলবো। এক মিনিট। ফাংশনস ইন সি, সি এর মধ্যে মূলত আমরা 4 ধরনের ফাংশন পাই। একটা হচ্ছে কোনো আর্গুমেন্ট দেওয়া থাকবে না, আর্গুমেন্ট কি জানি বলছিলাম, ইনপুট। আর্গুমেন্ট হচ্ছে আমাদের ইনপুট, আর নো রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ মানে হচ্ছে আমাদের আউটপুট, রিটার্ন টাইপ। এটা হলো একটা। এরপর আবার মনে করো বি নাম্বারে দিলাম, কপি পেস্ট করা যায় না, আবার মনে করো যে তোমার এখানে কি থাকবে, আর্গুমেন্ট দেওয়া থাকবে, উইথ আর্গুমেন্ট, আর কোনো রিটার্ন টাইপ দেওয়া থাকবে না। আবার আরেক ধরনের আছে যে তোমার আর্গুমেন্টও দেওয়া থাকবে, আর্গুমেন্টও দেওয়া থাকবে, আবার রিটার্ন টাইপও দেওয়া থাকবে। আর একদম লাস্টের যে টাইপটা, সেটা হলো তোমার আর্গুমেন্ট দেওয়া থাকবে না, কিন্তু তোমার রিটার্ন টাইপ দেওয়া থাকবে। আর্গুমেন্ট দেওয়া থাকবে না, রিটার্ন টাইপ দেওয়া থাকবে। এই ওয়ার্ডগুলো দেখে খুব এখন অ্যানোয়িং লাগতেছে যে কি কি এগুলা। এখন আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। টেক্সট এ প্রথমটা বলেছি কি, যে আমাদের কি দেওয়া থাকবে না, আর্গুমেন্ট দেওয়া থাকবে না, রিটার্ন টাইপ দেওয়া থাকবে না। তো মনে করো আমাদের যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলো, ভয়েড দিলাম, ফাংশনে বলছি কি আর্গুমেন্ট থাকবে না। আর্গুমেন্ট না থাকা মানে কি, ফাংশনের মধ্যে আমরা কোনো ইনপুট দিব না। আচ্ছা আমি একটু এটা লিখি, একটু লিখে দিলে ভালো হয়। এই যে আর্গুমেন্ট আর যে রিটার্ন টাইপ, আর্গুমেন্ট জিনিসটা কি আমাদের ইনপুট, ইনপুট, আর রিটার্ন টাইপটা কি আমাদের আউটপুট টাইপ। এখন বলছি কি কোনো আর্গুমেন্ট
দেওয়া থাকবে না। তার মানে এই যে আমি যে ফাংশনটা বানাবো, এই ফাংশনের মধ্যে আমাদের এই আর্গুমেন্টের জায়গায় আমাদের কি লিখতে হবে, ভয়েড লিখতে হবে। কারণ আমরা জানি কি, আমি তখন বলে আসছিলাম যে অনেক ডাটা টাইপ আছে, ক্যারেক্টার, ফ্লোট, ইন্ট, ডাবল, আর এরকম আরেকটা হচ্ছে ভয়েড। ভয়েড মানে হচ্ছে কোনো রিটার্ন টাইপ, মানে কোনো কোনো কিছু সে কিছু দেবে না, সে হচ্ছে ফাঁকা। ভয়েড মানে ফাঁকা। এখন এই যে ভয়েড দিলাম, মনে করেন এই ফাংশনের মধ্যে অনেক কাজ করলাম, এখন আমি বলছিলাম কি ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, তাহলে তার ডাটা টাইপটা হবে কি ভয়েড। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম, মনে করো ওই যে আমি যখন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে প্রিন্ট করবে, প্রিন্ট করবে কি প্রিন্ট এফ নিউ লাইন প্রিন্ট করবে। সো এই জিনিসগুলো জানো তোমরা, এসকেপ ক্যারেক্টার তো জানো যে ব্যাক স্ল্যাশ এন, এই জিনিসটা কি ব্যাক স্ল্যাশ এন, এগুলোকে বলা হয় এসকেপ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন প্রিন্ট করবে। যদি তুমি ব্যাকস্ল্যাশ টি দাও, আমি সব কিছু একদম পাই টু পাই তোমাদের সব বুঝাই দেবো, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে। মনে করো এই যে আমি এই ফাংশনের নাম দিলাম হচ্ছে ট্যাব স্পেস। মনে করো এই ট্যাব স্পেস, এখন এই ফাংশনটা যখনই আমরা কল করবে তখনই কি করবে, এইখানে জাস্ট একটা নিউ লাইন প্রিন্ট করবে। মনে করো এখানে একটা ফাংশন বানাই, আমি এটা মেইন যে আমাদের যে মেইন ফাংশন, যেটা মেইন ফাংশনটা ওটা বানাইনি, মেইনটা না বললে আসলে হয় না। মেইনের মধ্যে আমি মেইনের ইনপুট দিলাম হচ্ছে ইন্ট, সরি রিটার্ন টাইপ, আর রিটার্ন টাইপ লাস্টে দিলাম হচ্ছে রিটার্ন দিলাম হচ্ছে 0। এটা দেওয়ার কারণ কি, এই যে তাহলে আমাদের মেইন ফাংশনটা যে কাজ করবে, কাজ ভিতরে সব কাজ প্রসেস করার পরে যদি অ্যাকুরেটলি কাজ শেষ হয়ে থাকে, একদম লাস্ট লাইন পর্যন্ত আসে, তাহলে আমাদের এই 0টা আউটপুটে ডিসপ্লে করবে। তো আমি মেইনের মধ্যে আমি এই ট্যাব স্পেস যে আমি নামটা দিলাম, ট্যাব স্পেস এই নামটা দিলাম, এই নামটা আমি যখন আমি এই ফাংশনটা যখনই কল করব, অনলি দেন কি করবে, আমাদের একটা ট্যাব ট্যাবের মধ্যে কয়টা ডিজিট, মানে ট্যাব দিলে আমাদের মনে হয় 6 কি 7 ক্যারেক্টার এরকম স্পেস যায় আর কি। আমি এরকম একটা 6 কি 7 ক্যারেক্টার স্পেস যাচ্ছে, সো আমি এই জায়গায় আর কি কল করলাম এই ফাংশনটাকে। এখন এটা বোঝা গেল যে কোনো আর্গুমেন্ট থাকবে না, কোনো রিটার্নটাই থাকবে না। আমি ট্যাব স্পেস না দিয়ে আমি এখানে আরেকটা নাম দিয়ে দিই, আমার নামটা কেমন জানি লাগতেছে, আমি নিউ লাইনই লিখে দিই, নিউ লাইন। আর প্রিন্ট করবে কি নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন। তাহলে আমাদের এখানে কি করবে, যখন আমি এই ফাংশনটাকে কল করব তখন একটা নিউ লাইন প্রিন্ট করবে। এখন এটা তো গেল আমার মেইন ফাংশনের মধ্যে। এখন আমরা যখন কোডটা করব, এই কোড করার সময় কিন্তু আমি মনে করো এই যে ফাংশনটা বানাইছি, এই ফাংশনটাকে আমি যদি আমার এই মেইন ফাংশনের নিচে লিখি, হ্যাঁ এই সেম ফাইলের মধ্যে আমি মেইন ফাংশনের নিচে যদি লিখি, তখন কিন্তু আমাকে আবার এই ফাংশনটাকে আবার কি বলে, তোমার কি বলে এটা ডিক্লেয়ার করা, ডিফাইন করা লাগে। হ্যাঁ, আমার প্রথমের দিকে এসে আবার এই ফাংশনটাকে কল ডিফাইন করে নেওয়া লাগে। যদি আমি ফাংশনটাকে উপরে লিখতাম, মানে মেইন ফাংশনের উপরে লিখতাম, তাহলে হচ্ছে কি আমাকে ওই ফাংশনটাকে ডিফাইন করা লাগতো না। কিন্তু আমি যদি ফাংশনের নিচে এই ফাংশনটাকে লিখি, এগুলো আমি কোড করার সময় বুঝাবো না, এখন আপাতত এইটুকু বুঝো। হ্যাঁ, উইথ আর এরপর এটা হলো ফাংশনের একটা টাইপ। এরপর আরেকটা টাইপ হচ্ছে উইথ আর্গুমেন্ট, উইথ আর্গুমেন্ট ড্রপ উইথ আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন টাইপ। ওই যে আরেকটা যে ফাংশনটা বললাম, মনে করো আমি একটা ফাংশন দিলাম, সেটা ওই যে অ্যাড করার যে ফাংশন, যেটা আমি এটা ওইটাই এক্সাম্পল দিয়ে বলি। আমি যদি আমার রিটার্ন কোনো কিছু না করে, তাহলে আমার রিটার্ন টাইপ কি হবে, ভয়েড। আর আমার মনে করো এটা আমি অ্যাড করা যেটা বলছিলাম, অ্যাড দিলাম, আর্গুমেন্ট দিলাম ইন্টিজার এ কমা ইন্টিজার বি। আর এই ফাংশনের মধ্যে কি হবে, আমার সিম্পলি দুইটা নাম্বারকে ওরা প্লাস করে দেবে। ইন্টিজার জেড সমান সমান এ প্লাস বি। আমি একটা জিনিস বলি, এই যে আমি এখানে দেখো স্পটলাইটটা করি, এখানে দেখো আমি ইন্টিজার এ কে কিন্তু ডিফাইন করে নিছি, ইন্টিজার বি কে কিন্তু ডিফাইন করে নিছি কি, ওরা হবে সরি এ আর বি এই দুইটা ভেরিয়েবলকে ডিফাইন করে নিছি কি, এরা ইন্টিজার ডাটা টাইপের হবে। এই জন্য আমি এখানে জেড এর ভিতরে ইন্টিজার দিচ্ছি। যদি আমি এখানটাতে মনে করো আমি এখানে জেড এর এখানটাতে ইন্টিজার না দিয়ে যদি আমি মনে করো ফ্লট দিতাম বা মনে করো অন্য ডাটা দিতাম, তা কিন্তু কোনো সমস্যা হতো না, কিন্তু আবার ক্যারেক্টার দেওয়া যেত না। কারণ কি দুইটা কিসের, ইন্টিজার ডাটা টাইপের আছে। যদি আমি এখানে ক্যারেক্টার দিতাম, তাহলে কিন্তু এখানেতে ওই অ্যাকুরেট মানে অন্যরকম কোড হইতো, মানে যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসটা হইতো না।
মানে আমি চাচ্ছি কি এখানে দুটো জিনিস সাম করবে। আমি প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ এর মধ্যে আমি সিম্পলি জেড এর ভ্যালুটাকে আউটপুট করে দিলাম। আমি নিউ লাইনের আর এখানটাতে নিউ লাইনের উপরে মনে করো এই ফাংশনটাকে কল করলাম, সেই ফাংশনটার নাম কি দিছি অ্যাড। অ্যাড এর মধ্যে সিম্পলি আমি ভ্যালু দুটোকে বসে দিলাম 3,6 দিয়ে শেষ করে দিলাম। তো আমার প্রথমে কি হবে, মেইন ফাংশন অন হবে, তারপর সে দেখবে কি অ্যাড 3,6, তখন সে কি করবে এই ফাংশনটার কাছে যাবে। ফাংশনটা যার কাছে যাওয়ার পরে এখানে দেখো এই দুইটা ভ্যালুকে এখান দিয়ে পাস করে জেড এর ভ্যালুটা সিম্পলি ও কি করবে কম্পাইলারের যে স্ক্রিনটা ওইখানটাতে প্রোগ্রামের স্ক্রিনটা সেখানে ডিসপ্লে করবে। সো এটা হলো গেল উইথ আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন টাইপ। তোমার রিটার্ন টাইপ আমি কি রাখছি এখানে ভয়েড, তার মানে আমরা কোনো কিছু রিটার্ন করি নাই। আর এখানে কি করেছি, সিম্পলি আমরা দুইটা ইনপুট নিয়ে সেটা প্লাস করে বের করে দিলাম। এটা একটা ফাংশন গেল। এবার মনে করো আরেকটা ফাংশন বানাইলাম, সেটার নাম হচ্ছে সেটা কি করবে, সেটাতে কি থাকবে, আর্গুমেন্ট থাকবে, রিটার্ন টাইপও দেওয়া থাকবে। আমি এই যে এখানে অ্যাডটা বানাইছি, এই অ্যাড এর মধ্যে কি আছে, দুইটা ভ্যালু দিছি আর সিম্পলি এখানে কনসোলে প্রিন্ট করবে। এবার আমি আরেকটা যে আরেকটা বানাচ্ছি, সেটা মনে করো সাবস্ট্রাক্ট করবে। আর আমি বলছি কি এখানে রিটার্ন টাইপ থাকবে, তাহলে আমি মনে করো ইন্টিজার রিটার্ন করবে। ওকে, আমি এখন একদম বেসিক্যাল যে জিনিসগুলো সেভাবে বলে যাচ্ছি। মনে করো সাবস্ট্রাক্ট করবে সেটা হচ্ছে ইন্ট এ কমা ইন্ট বি। এখন হচ্ছে এটা সাবস্ট্রাক্ট করবে। আমি আচ্ছা এটা তো এখন আমি যেহেতু এখানে ইন্টিজার বলেই দিছি, আমাকে অবশ্যই এখানটাতে রিটার্ন যে ইটা আছে, যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা ইউজ করতে হবে। রিটার্ন করবে কি, মনে করো আমি এখানটা ভেরিয়েবল নাম দিলাম সি। এখন আমি ভিতরে লিখলাম ইন্টিজার এ সি সমান সমান এ মাইনাস বি শেষ। হ্যাঁ, এরকম লিখে দিলাম। তাহলে কি হবে, আমাদের এ যে ভ্যালুটা নেবে, ভ্যালুটা নেওয়ার পরে সে বি যে ভ্যালুটা নেবে সেটা নেওয়ার পরে সি তে যে এ থেকে বি মাইনাস করে তারপর কি হচ্ছে গিয়ে এই সি ভ্যালুটাকে রিটার্ন করবে। এখন এই যে ভ্যালুটাকে রিটার্ন করবে, তাহলে এই রিটার্ন ভ্যালুটা কিন্তু আবার কোথাও স্টোর থাকতে হবে, নাহলে কিন্তু আবার হবে না। সো আমি এখানে যে ভেরিয়েবলটা একটা ভেরিয়েবল বানাই, মনে করো আমি এখানে একটা ভেরিয়েবল বললাম ইন্টিজার ওয়াই সমান সমান subs 5,2 এরকম দিলাম। তাহলে এখন কি হবে, আমরা যে রিটার্ন করবে আমাদের যে ভ্যালুটাকে, আমাদের একটা ভ্যালুকে সে রিটার্ন করছে, এই যে সি কে রিটার্ন করবে, এই সি ভ্যালুটা কোথায় যে স্টোর হবে, এই যে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ওয়াই নামে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের হতে হবে। তখন সেটা এখানে সাবস্ট্রাক্ট করার পরে ওই সি ভ্যালুটাকে সে ওয়াই এর মধ্যে স্টোর করবে। মনে করো আমি এখানে প্রসেস করে অন্য কোনো কাজ আছে, সেই কারণে আমাকে এই ডাটাটা নেওয়া রেখে দেওয়া লাগবে, এই কারণে আমি এটা রেখে দিলাম। ঠিক আছে, এটা হলো উইথ আর্গুমেন্ট আর উইথ রিটার্ন টাইপ। আবার একটা জিনিস এটা বলা দরকার, সেটা হচ্ছে এই যে আমি এখানে যে ইন্টিজার দিলাম, আমি এখানে ইন্টিজার না দিয়ে মনে করো আমি এই সি এর জন্য উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ এরকম আরেকটা বানাইলাম। মনে করো সেখানে কি করবে, ক্যারেক্টার ডিসপ্লে ইন্টিজারই তোমার প্রিন্ট করবে, কিন্তু ফাংশনটা হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট নেবে, CHAR ক্যারেক্টার এক্স। এরকম মনে করো একটা ভ্যালুকে সে ইনপুট নিল, আর সে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে 1। মনে করো আমি এই যে এই ফাংশনের মধ্যে মনে করো অনেক কাজ কিছু লিখে রাখছে, যে এই ক্যারেক্টার যদি এই আমার যে রিকোয়ার্ড ক্যারেক্টার সেটার সাথে যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে 1 রিটার্ন করবে। মনে করো এখানে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে রাখছি, আমি অনেক কিছু বলে ফেলতেছি আজকে। ইফ এলস স্টেটমেন্ট দিয়ে রাখলাম, ইফ এর মধ্যে তোমার যদি ট্রু হয় তাহলে ট্রু মানে কি 1, আর ফলস হলে হচ্ছে 0। তো ইফ এর মধ্যে মনে করো আমি এখানটাতে তোমার এইখানে যে ফাংশনটা আছে ক্যারেক্টার এক্স, তো আমি এই ফাংশনটাকে কল করে দিয়ে ফাংশনটাকে ইফ ইউ
এনসি ফাংশনটাকে কল করে দিয়ে এই ফাংশনের মধ্যে মনে করো ক্যারেক্টারটা বসাই দিলাম, মনে করো আর ক্যারেক্টারটা বসাই দিলাম, এরকম করে মনে করো এখানটাতে আরো অনেক কিছু করার আছে। ঠিক আছে, আমি এত ডিপে আজকে বলতে যাচ্ছিলাম না, তাও বের হয়ে যাচ্ছে, আমি কি করবো। এই যে এই ফাংশনটা এখানে দেখো, আমি ইনপুট দিছি কি, একটা ক্যারেক্টার ইনপুট দিয়েছি। তোমার ইনপুট যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যে কোনো ডাটা টাইপ হতে পারে। এই ইনপুট ডাটা টাইপের সাথে তোমার আউটপুট ডাটা টাইপের কোনো মানে নাই, তোমার যে কম্পালসারি কোনো রিলেশন থাকতে হবে সেরকম কোনো রিলেশন নাই। ঠিক আছে, এখন তোমার এই দুটো একই হতেও পারে, নাও হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এরপরে লাস্টেরটা যেটা, এটা এটা বলে আজকে ক্লাস শেষ করে দেবো, হচ্ছে নো আর্গুমেন্ট আর উইথ রিটার্ন টাইপ। মনে করো তুমি একটা ফাংশন বানাতে যাচ্ছ যেটা কিনা তোমার শুধু পাই এর ভ্যালু ডিসপ্লে করবে, আর কোনো কিছু না। কি করবে, শুধু পাই এর ভ্যালু ডিসপ্লে করবে। সো আমি লিখলাম এখানে ডি নাম্বার যেটা, সেটার জন্য এটা ডি নাম্বার লিখলাম। মনে করো শুধু পাই ভ্যালু ডিসপ্লে করবে, তাহলে পাই কি ধরনের নাম্বার, এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমাদের রিটার্ন টাইপ দিলাম ফ্লট, FLOAT। এবার হচ্ছে ফিউ ফাংশনটার নাম হলাম পাই ভ্যালু, এমনি আমি দিচ্ছি জাস্ট। এটা এরকম কোনো ফাংশন আছে কিনা আমি আদৌ জানি না, মানে তোমার দরকার পড়তেই পারে, দরকার পড়লে ইউজ করবে, না পড়লে না, শেষ। এটা কোনো কিছু আমাদের ইনপুট নিচ্ছে না, ঠিক আছে, কিন্তু সে কি করবে, সে মনে করো আমি দিলাম ফ্লোট দিয়ে, আমি হচ্ছে এখানটাতে একটা ভেরিয়েবল পাইলাম পাই, পায়ের মধ্যে 3.1416 দিয়ে রাখলাম। ঠিক আছে, আর আমরা যেহেতু বলছি কি এটা একটা ফ্লোট টাইপ ডাটা রিটার্ন করবে, তো আমি রিটার্নের জায়গায় রেখে দিলাম, রিটার্নের জায়গায় রেখে দিব হচ্ছে পাই, শুধু এই নামটা দিয়ে দিলাম। তো যখনই আমি এই মেইন ফাংশনের মধ্যে, আমি মেইন ফাংশনটা একটু এক্সটেন্ড করি, হ্যাঁ, মেইন ফাংশনটার মধ্যে আমি যখনই হচ্ছে তোমার এই যে পাই ভ্যালু এই ফাংশনটাকে কল করব, এখানে আমি লিখি পাই ভ্যালু, পাই ভ্যালুকে আমি এখানে দেখো আমি যেহেতু আবার রিটার্ন টাইপ দিয়ে দিছি, সো আমাকে একই রিটার্ন টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু এটা স্টোর করতে হবে। সো আমি একটা রিটার্ন আর একটা ভেরিয়েবল বানালাম আর নামে, সেটার মধ্যে কি করবে, এই পাই ভ্যালুটাকে স্টোর করবে। ঠিক আছে, সো এটা হলো তোমার নো আর্গুমেন্ট আর উইথ রিটার্ন টাইপ, যে তোমার এখানে কি থাকবে, তোমার কোনো আর্গুমেন্ট দেওয়া থাকবে না, কিন্তু দেওয়া থাকবে কি রিটার্ন টাইপ দেওয়া থাকবে, আর সেম রিটার্ন টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে তুমি ওই ভ্যালু, এখান থেকে তুমি যে জিনিসটা রিটার্ন করছে এই ফাংশনটা, যে জিনিসটা রিটার্ন করবে সেই জিনিসটা তুমি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছো সেম রিটার্ন টাইপ দিয়ে। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে রিটার্ন টাইপ, এই ফাংশন রিটার্ন টাইপটা আর তোমার যে মেইন ফাংশন থাকবে, মেইন ফাংশনের ভিতরে যে রিটার্ন টাইপ, এই দুটো কিন্তু সেম হতে হবে। কিন্তু তোমার ইনপুটের যে ডাটা টাইপটা আর এখানের যে আউটপুটের যে ডাটা টাইপটা, এই দুটো ম্যাচ না করলেও কোনো সমস্যা নাই, এই দুটার মধ্যে কোনো মানে রিলেশন নাই আর কি। মানে বুঝতে পারছো ব্যাপারটা, এটা হচ্ছে শুধুমাত্র তোমার বোঝার জন্য যে এটা ইনপুট আসতেছে আর এটা হচ্ছে তোমার আউটপুট যাচ্ছে। আমি প্রথম ভাবছিলাম যে আজকে যেটা করালাম এই জিনিসগুলো হচ্ছে আমি কালকের ক্লাসে করাবো, কিন্তু দেখলাম যে তোমরা আসো সবাই, যাও না এখনো, এই কারণে আজকে ক্লাসে সব দেখাই দিলাম। অনেক কিছু একসাথে বলে দিছি আজকে, কিন্তু শেষ। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো আমার ক্লাস কি পড়াইলাম, মানে ইজিলি বুঝতে, মাথায় ঢুকছে যে ফাংশন জিনিসটা কি, এরপর এই রিটার্ন টাইপ জিনিসগুলো কি, কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। জেন্সি, হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছি তুমি ডি নাম্বারটা আরেকটু দেখাই দিবা? কি নাম্বারটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বলছি যে এখানটা দেখো নো আর্গুমেন্ট, মানে আমি কি বলছিলাম, ইনপুট। সো আমাদের এখানে যে এই যে ফাংশনটা বানাইলাম যে ফ্লোট পাই ভ্যালু ভয়েড, এখানে দেখো আমি কিন্তু এখানে কোনো ইনপুট নাই, এখানে কি কোনো ইনপুট নিছি, কোনো এই যে ভয়েড, এখানে কিন্তু কোনো ইনপুট নেই না, এখানে ভয়েড মানে এই ফাংশনটা কোনো ইনপুট নিচ্ছে না। আয় হায় কি হইলো, এই ফাংশনটা কিন্তু কোনো ইনপুট নিচ্ছে না, কিন্তু এই ফাংশনটা কি রিটার্ন করবে, এই যে আমি এখানে একটা ভেরিয়েবল বানাইছি পাই নামের, এই পাইয়ের যে ভ্যালুটা এখানে এই যে রিটার্ন দিয়ে রাখছি, এই পাইয়ের যে ভ্যালুটা
সেই ভ্যালুটাকে হচ্ছে সে এই যে ফ্লোট দিয়ে রাখছে, এই যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে সে এই মেইন ফাংশনের মধ্যে আর এর মধ্যে সে আউটপুটে দেবে। সো আমি সিম্পলি কি করলাম, এই পাই ভ্যালু ফাংশনটাকে এখানে কল করলাম। এখানে কল করাতে কি হইলো, কল করার জন্য এখানে কিন্তু আমি পাই ভ্যালু বলি নাই, কিন্তু আমি এই ফাংশনের মধ্যে পাই ভ্যালু বলে দিছি, যে এই ফাংশনটার মধ্যে পাই ভ্যালু বলে দিয়েছি। কিন্তু আমি দেখো এখানে কিন্তু আমার এখানে কিন্তু ফাঁকা, এখানে কিন্তু কোনো আউটপুটে কিছু লিখি নাই, দেখছো? সরি, ইনপুটে কিছু লিখি নাই। এই যে এখানে যে ইনপুট যেটা, এই যে এখানে এখানে যে ইনপুট যেটা, এই ইনপুটে কোনো কিছু লিখি নাই। এই দেখো এখানে আবার আইটার যে ফাংশন যেটা নিউ লাইন, এটার ভিতরে কিন্তু ইনপুটে কিছু লিখি নাই। কারণ কি, আমাদের এই ফাংশনটা কোনো ইনপুট সে নিবে না। এই যে বলছিলাম কি, নো আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে হচ্ছে ইনপুট, কোনো ইনপুট সে নেবে না। কিন্তু সে কি করবে, শুধুমাত্র আউটপুটে এই ডাটা টাইপের একটা ডাটাকে রিটার্ন করবে, যে রিটার্ন টাইপ, এই ডাটা টাইপের ফ্লোট টাইপের ডাটা টাইপের একটা ডাটাকে রিটার্ন করবে। সো আমি এখানে কি লিখেছি, শুধু ফ্লোট পাই দিয়ে একটা ভেরিয়েবল বানাই, এই পাই ভ্যালুটাকে স্টোর করে রাখলাম। এরপর কি করলাম, রিটার্ন করবে কি, পাইকে রিটার্ন করবে। পাইকে রিটার্ন করা মানে কি, এই পাইটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা, এই ফ্লোট টাইপের ডাটাটাকে আমাদের রিটার্ন করতেছে, এই ফ্লোট টাইপের যে আর ভেরিয়েবলটা আছে এই আর ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিচ্ছে। এটা হচ্ছে কোনো আর্গুমেন্ট থাকবে না, কিন্তু তোমার রিটার্ন টাইপ দেওয়া থাকবে এইটা। এবার বুঝতে পারছো সিনথিয়া? হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? এইখানে কিন্তু আমি মেইন আজকের ক্লাসটা কিন্তু প্রথম ক্লাস, আমি প্রথম ভাবছিলাম একটু হালকা পাতলা যাবো, কিন্তু তারপরে ভাবলাম যে ফাংশনটা তো ইম্পর্টেন্ট, প্রথম ক্লাস, আর তোমরা তো আরো এইসব কোর্স করে আসছো, কিন্তু তাও এই ফাংশন জিনিসটা আজকের ক্লাসে ক্লিয়ার করে দিলাম। পরের ক্লাস থেকে আমি একদম প্রথমের জিনিস যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আজকের ক্লাস কি রেকর্ড করছি? হ্যাঁ করতেছি, সমস্যা নেই। হ্যাঁ, আপু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাস কি বোঝা গেল যে ফাংশন ইন সি, ফাংশন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম ভেঙে ভেঙে ছোট ছোট করে আলাদা আলাদা পার্ট করে নিয়ে তুমি ওই শুধু মেইন ফাংশনের মধ্যে কল দিবা, আর সেইগুলো হচ্ছে এখানে তোমার কাজগুলো করে দেবে। আমি কালকে থেকে একদম বেসিক জিনিস নিয়ে করব, আজকে একটু ফাংশনটা ফার্স্ট ক্লাস একটু বেশি ডোজ দিয়ে দিলাম। আজকের ক্লাসটা নিয়ে একটু তোমরা মানে নিজেদের মধ্যে ডিসকাস করো, বা হচ্ছে তোমার এমনি একটু প্র্যাকটিস করো, দেখনে খুবই ইম্পর্টেন্ট এটা। আমি হচ্ছে আমাদের যে বালাগুরুর স্বামীর যে বইটা না আনসিসি, তোমরা এই বইটা ভালো করো, এই বইয়ে হ্যাঁ হ্যাঁ, ওই বইটা। হ্যাঁ, ওই বইয়ে এইভাবে মনে হয় চ্যাপ্টার 7-এ, দাঁড়াও তো দেখে নেই, হ্যাঁ চ্যাপ্টার 9-এ, সরি চ্যাপ্টার 9-এর এই জিনিসটা আমি একটু বলছি। আজকে ফার্স্টে চ্যাপ্টার 9-এ গেলাম, কারণ এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের এগুলো একদম লাস্টের দিকে পড়াইছিল, আর ওই সময় সব মাথার উপর দিয়ে গেছিল, বুঝছো? এই কারণে আমি তোমাদের যাতে এটা মাথার উপর দিয়ে না যায় প্রথম দিকে একটু বলে দিলাম। আমি যখন কোড করব ওই সময় ছোট ছোট করে এগুলো এই জিনিসগুলো নিয়ে ভালো মতো প্র্যাকটিস করাবো। কারণ আমাদের সময় যে সিতে এক্সামে আসছিল স্যার, ওই স্যার হচ্ছে কিনা এই ফাংশন জিনিসটা ইউজ করার পর বেশি প্রায়োরিটি দিছিল, যে ফাংশন কেমন করে ইউজ করে, তারপর হচ্ছে ওই যে ফাইল, এসব হচ্ছে এসবের বেশি প্রায়োরিটি দিছিল, ফাংশন জিনিসটা বেশি আর কি প্রাধান্য দিছিল, যে ভেঙে ভেঙে কোডটা করে দেখাও, তুমি একবারে মেনের মধ্যে সব ঢুকায় না দিয়ে ভেঙে ভেঙে কোডটা করে দেখাও। কারণ মনে করো অনেক সময় থাকে মেনের মধ্যে তুমি যদি দাও কোনো একটা পোর্শন, মনে করো ক্লাস কাজ করতেছে না, মনে করো এখানে যে নিউ লাইনের যে ফাংশনটা আমি লিখলাম, এখানে যে আমি নিউ লাইনের ফাংশনটা লিখলাম, এই কোডটা মনে করো কাজ করছে না, তখন কি হবে, আমার তো পরের দিকে প্রসিড করবে না। কিন্তু যদি কোনো ফাংশনের মধ্যে থাকে, এই ফাংশনটা কাজ করে না, এই ফাংশনটা বাদে পরের পরের থেকে আস্তে আস্তে মনে হয় কাজ করতে পারে, এরকম মানে স্যার অনেক টাইপের কোশ্চেন করছিল। বললাম কালকে থেকে একদম নিজে জিনিস নিয়ে করবো, কালকে কালকে পরশু দেখি কবে ক্লাস নিতে পারি, থেকে একদম নিজে জিনিস নিয়ে করব। একদম ডাটা টাইপ থেকে শুরু করব, ডাটা টাইপ কি সেগুলো একেবারে পাই টু পাই এক্সপ্লেন করব, ঠিক আছে? তবে আমার মনে হলো যেন ফাংশনটা আজকে দেখাই দিলে খুব বেশি ভালো হবে, বুঝছো? আমার আবার 15 মিনিট পর ক্লাস শুরু হবে, দেখি আমি রেকর্ডিংটা স্টপ করি।